আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দিয়ে রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ। কোনদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না। তাইলে তোমরা সফল। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশমনি সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাইলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাযিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্ত ভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্ত ভাবে হারাম হয়, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসাতেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয় নাই, তখন এই যে নর্তকী হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামাল্লাহু, বুখারী শরীফের কথা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস আনতে। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পুরায় স্বর্ণ পুরাইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ভাই মাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজু লিশুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজু লিশুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুআইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা وضرجهن همزة بالدماء وعجل من أطايبها بلحم قديدا من طبيخ أو شواي। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে এত বড় মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, ছুরি নিয়ে গিয়ে দিলে জবাই করে তার ভিতরের কলিজা, গুর্দা, এগুলো বাইর ফিরা বোনান ফিরা আমাদের সামনে দাও, আমরা খাইগুম গোস্ত মাইগুম পাবো। যে চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায় আর কয়, খাইগুম গোস্ত মাইগুম পাল, খাজা বাবা মাইজ ভান্ডার। এরা বললো গোস্ত খাইবা, ভালো মতো, এটা চট্টগ্রামের ভাষা কয় আর কি, খাইগুম গোস্ত মাইগুম পাল, খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোস্ত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে উত্তেজিত হয়ে আরেক বেড়ার উটনিকে জবাই করে। এই যে জবাই করছে, উটনির বুক ছিঁড়ে কলিজা বাইর করছে। আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৪র্থ নম্বর ২য় পৃষ্ঠা থেকে একটি লম্বা আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম महबूबी किबरिया सैयदुल कौनैन सैयदुस सगालैन हजरत मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলেন, তোমরা আমার রজ্জুকে মজবুত করে ধরে রাখো, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহ। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতি রূহের শিফার জন্য। কিসের শিফার জন্য? বলেন বলেন, কিসে? রূহের শিফার। আপনার দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, শরীরে যদি কোনো রোগ হয়, বিভিন্ন মেডিসিন আছে, কিন্তু রূহ আত্মাতে যদি রোগ হয়, এটার মেডিসিন আপনি পাবেন পৃথিবীতে কোথাও। তো এই মেডিসিন বানানো, আল্লাহ কয় এর মেডিসিন হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন।
এর ঔষধ হলো কোরআন। কারণ রুটার সম্পর্ক তো আসমানের সাথে, আল্লাহর সাথে, আরশে আজিমের সাথে। এই রুহের খোরাকও দুনিয়াতে নাই, চিকিৎসাও। আসুন তাহলে রোগী হয় কিভাবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, যখন গুনাহ করতে থাকে মানুষ, সাদা অন্তরটার মধ্যে, দুধের মতো অন্তরটার মধ্যে একটা কালো দাগ বসে যায়। কি বসে? কারণ গুনার রং হলো কালো। গুনার রং কালো, তার বাস্তব প্রমাণ হলো হাজরে আসওয়াদ। এটা কিন্তু হাজরে আবিয়া, সাদা পাথর ছিল, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। হজ উমরা করতে গিয়ে যখন কেউ সরাসরি চুমকায় অথবা কেউ ইস্তিলামুল হাজরিল আসওয়াদ করে, দূরের থেকে এইভাবে চুমকায়, আল্লাহু আকবার বলে চুমকায়, সাথে সাথে তার চুম্বকের মতো টাই লাগে। আল্লাহ এই পাথরের মধ্যে এমন অ্যাকশন দেখে দিয়েছে। এই পাথরটা কিন্তু এখন আর কি নাই, সাদা নাই, এখন এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ, কালো পাথর। কালোটা হলো কেন? গুনার কালো। আমার আপনার গুনাহ চুষতে চুষতে এখন এই পাথরটা সাদা নাই, কালো হয়ে গেছে। তাইলে আমার আপনার দিলটা এটাও আয়নার মতো পরিষ্কার ছিল। সুবহানাল্লাহ। একটা গুনার কারণে একটা কালো দাগ বসছে, দুইটার কারণে দুইটা, তিনটার কারণে তিনটা। যত গুনাহ হচ্ছে তত তার মধ্যে কি বসতেছে? কালো দাগ বসতেছে। এই গুনার রোগের থেকে, হিংসার রোগের থেকে, হাসাদের রোগের থেকে, গীবতের রোগের থেকে, যত খারাপ কাজ আছে এগুলো সব হলো কলবের। এই রোগের থেকে আমি শিফা পাবো। অন্য আয়াতে সূরা ইউনূসের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর কোনো টেনশন নাই, এ বান্দা তোর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। রূহের মধ্যে, আত্মার মধ্যে যদি রোগ হয়ে যায়, এই রোগের শিফার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, যখন তোমার কলবের মধ্যে গুনার দাগ বসে যায়, তখন তোমার কলবটার মধ্যে ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিসগুলো ভালো লাগে। গুনাহ করতে ভালো লাগে, মেলায় যাইতে ভালো লাগে, মদের আসরে যাইতে ভালো লাগে। এই যে আসতেছে একটা রাত, 31 নাইট, গ্রামগঞ্জের মানুষ তেমনটা পরিচিত নয়, শহর বন্দরে দেখা যায়। 31 নাইট মানে এই মাসের, ডিসেম্বর মাসের 31 তারিখের দিবাগত রাত। এটাকে একটা বৎসর পরিবর্তন হচ্ছে, আর একটা বৎসর 2024 বিদায় নিতেছে, 25 আসতেছে। বিজাতীয় কালচার আমার দেশের যুবক যুবতীরা 31 নাইট পালন করার জন্য উপেন অবাধে মদ খায়। আরো আসতে নাউজুবিল্লাহ। অথচ মদ কোরআনের মাধ্যমে আল্লাহ হারাম করেছেন, ঠিক না বেটি? হালাল না হারাম? ইসলাম আসার পূর্বে মক্কার মানুষেরা মদ পানে অভ্যস্ত ছিল, যেহেতু তাদের একটা অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ মদকে হারাম করে নাই। প্রথম সূরা আল বাকারার ওই আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইথমুন কাবীরুন
ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, মদ সম্পর্কে, নেশা সম্পর্কে এরা এসে আপনাকে জিজ্ঞাসা করে, তা আপনি তাদেরকে জবাব দেন ভালো আছে খারাপও আছে, এর মধ্যে ভালোর দিকও আছে খারাপের দিক, তবে খারাপের দিকটা বড়। এই আয়াত নাযিল হওয়ার পর যারা বিচক্ষণ এরা মদ পান করে ছেড়ে দিয়েছে, যার মধ্যে খারাপের দিকটা বেশি ভালোর দিকটা কম, দত্তরি এটা কইরা লাভ আছে। যেই ব্যবসায় লাভ কম হয়, লস বেশি হয়, বুদ্ধিমানী ব্যবসা করে কথা পায় না, দত্তরি এটা কইরা লাভ না, এটা লস বেশি। তো বুদ্ধিমান যারা এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে মদ পান করে ছেড়ে দিয়েছে। তারপরে কিছু মানুষ আল্লাহ তো আল্লাহ করছে, লাভ লসের মধ্যে কম বেশি আছে, 19-20 আছে, জায়গা চলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু একদিন মাগরিবের নামাজের ইমামতি করার জন্য সবাই ওনাকে বলেছেন যে আপনি ইমামতি করেন। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা উনি শুরু করছে, দ্বিতীয় রাকাতে আরেক সূরা। তো প্রথম রাকাতে এই সূরা শুরু করে উনি পড়তেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন, একটা লাবাদ দিয়ে দিছে। আর লাবাদ দিলে আয়াতের সূরার সব গোষ্ঠী বলাদের উলট পালট হয়ে গেছে, অর্থই পাল্টাই গেছে। আল্লাহ কয় লা আ'বুদু মা তা'বুদুন, আপনি বলে দেন কাফেরদেরকে তোমরা যে মূর্তি দেবতার পূজা করো আমরা জিন্দেগিতেও করি, আর আমাদের খোদাকেও তোমরা মানলা না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একসময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন, বুখারী শরীফের হাদিস, কথা কয় না। কোরআনের এই সূরা কাফিরুনের শেষ আয়াতে কই বুখারী শরীফে আছে। আরে পার্লামেন্টের মধ্যে এমন কিছু সদস্য ছিল, এই পার্লামেন্টের মধ্যে যারা মানে হাদিসের নাম কয়ে বলে তো মুখস্থ, অথচ একটা নর্তক, একটা গানাদার, বাউল শিল্পী, কথা কয় না। মানে পণ্ডিতি জাহের করতে গিয়ে কত রকমের করছে। যাই হোক, এই যে লাভ বাদ দিয়ে দিচ্ছে, লাভ বাদ দেওয়াতে অর্থ হলো সাহাবায়ে কেরাম বলেন আপনি করছেনটা কি, আপনি লাভ বাদ দিয়ে দিয়েছেন। কারণ কইতে পারি না, কেবল নেশা করে আসছি, তো নেশা কিন্তু তখন হারাম। নেশা করে আইসা যে নামাজে দাঁড়াইছি, লা আছে না নাই তা কইতেও পারি না। এরপরে আয়াত আল্লাহ নাযিল করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, মদ খাও একবারে নিষেধ করুন না, কিন্তু নামাজের আগে খাও না, খাইলে বেশ লাগাই, কথা কয় না। নামাজের আগে খাইলে বেশ লাগবে, লা তাকরাবুস সালাহ। এই ভণ্ডরা এই আয়াতটা খুব মুখস্থ, ভণ্ড বুঝেন তো, যারা নামাজ রোজা কিছুই করে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, হ্যাঁ বড় পীর হয়ে গেছে, কথা কয় না। সুন্নত নাই, কিচ্ছু নাই, দাড়ি নাই, কিছু নাই, পীরের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ এই ব্যবসাটা তো সহজ। এই ভণ্ডরা যারা নামাজ না পড়া পীর সাজে, ওরা কই এই মিয়া নামাজের কথা কই আছে, বরং আল্লাহ কোরআনে বলেছেন নামাজ পড়বা তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যায়। এই আয়াত দিয়া এরা দলিল লা তাকরাবুস সালাহ। আরে গাদা পরে কি কইছে এরা দেখ, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না, সবসময় নিষেধ করছে। কোন জায়গার কথা নিয়ে কোন জায়গায় লাগায়, কথা বলেন ঠিক কিনা? ওই পেশাব করতে যে বসছিল বেড়া ইয়া দিঘা, সাইনবোর্ড দিঘা, এনে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। হ্যাঁ তো বাংলা কোন রকমে পড়ে, হ্যাঁ এখানে দাড়ি ক্ষমা ঠিক রাখতে পারে না, হ্যাঁ এখানে যায় পড়ছে এখানে পেশাব করিবেন না, ডারে পড়ে না, করিলে 100 টাকা জরিমানা। এখন হ্যাঁ কই যে সর্বনাশ, আমি তো একটু আগে পেশাব করে যান, পেশাব করবো কীর্তি, পেশাব তো নাই, কার না কইরা তো গেলে 100 টাকা জরিমানা দিচ্ছি। জায়গা যে পরিমাণে আসে আমি একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা করার জন্য যে পড়ছে এমনি একজন 100 টাকা দেন। আরে ভাই 100 টাকা থেকে বাঁচার জন্য পেশাব করলাম, কি লেখা আছে এটা দেখেই তো বুঝছি, ওখানে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এই তো বললাম।
কই মিয়া পেশাব করিবেন না, এনে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, এটা লেখা আছে। হায় রে আফসোস, আমি তো মনে করছি উল্টাটা। তো এই জাতীয় ভণ্ডরা কোরআনে কারীমের এই সকল শব্দগুলো নিয়ে অপব্যাখ্যা করে। আল্লাহ বলেন তোমরা নেশা করো, ওয়া আন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজের আগে। তারপরেও কেউ কেউ নেশা করতেছে। সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ অকাট্যভাবে পরিষ্কার ক্লিয়ার আল্লাহ নিষেধ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, শরাব, জুয়া, তীর দ্বীপ, রাশি বন্টন করা, এই জাতীয় জিনিসগুলোকে আমি আল্লাহ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো নাপাক শয়তানের কাজ, কোনদিন এই সমস্ত জিনিসের ধারে কাছেও যাওয়া যাবে না। তাইলে তোমরা সফল। আর এর মাধ্যমে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান জুয়ার মাধ্যমে, মদের মাধ্যমে, এই জাতীয় কিছুর মাধ্যমে তোমাদের মধ্যে দুশমনী সৃষ্টি করতে চায়, তোমাদের মধ্যে ফিতনা ফাসাদের আবিষ্কার করতে চায়, নামাজ থেকে, আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে ফেরত রাখতে চায়। যদি তোমরা মঙ্গল চাও তাহলে অবশ্যই অবশ্যই সেগুলোকে বর্জন করতে হবে। এই আয়াত নাযিল করে মদ পানকে, নেশাকে আল্লাহ চূড়ান্তভাবে হারাম করে দিয়েছেন। এই আয়াতের একটা ছোট্ট প্রেক্ষাপট আছে। যখন মদ চূড়ান্তভাবে হারাম হয়, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের মধ্যে মদের আসর বসালেন। আর একটা নর্তকী, তখন মদ হারাম হয় নাই, তখন এই যে নর্তকী হে গান গাইতেছে, পাশে হযরতে আলী কাররামাল্লাহু, বুখারী শরীফের কথা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দুইটা উটনি বাইদা পাহাড়ে গেছে ইস্কির ঘাস আনার জন্য। আর ইস্কির এমন একটা ঘাস, যে ঘাস স্বর্ণকারদের কাজে লাগে, এটা পুরায় স্বর্ণ পোড়াইতে পারে, কাজ করতে পারে। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যে বাইন্দা গেছে, এই ভিতরের যে নর্তকী গায়িকা হযরতে হামজাকে আরবিতে গান গায়া তাকে উত্তেজিত করতেছে। আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই, আলা ইয়া হামজুল শুরুফিন নিওয়াই ওয়া হুন্না মুআক্কালাতুন বিল ফানাই দুআইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা وضرجهن همزة بالدماء وعجل من أطايبها بلحم قديدا من طبيخ أو شواي। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এ হামজা, পাশে দেখছো দুইটা উটনি বাঁধা আছে, আমরা এখানে এত বড় মানুষ বসে রয়েছি, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো, ছুরি নিয়ে গিয়ে দিলে জবাই করে তার ভিতরের কলিজা, গুর্দা, এগুলো বাইর করে বোনা করে আমাদের সামনে দাও, আমরা খাইগুম গোশত মাইগুম পাল। যে চট্টগ্রামে যখন এগুলো মাইজ ভান্ডারে যায়, তখন যাওয়ার সময় এই স্লোগান দিতে দিতে নাচতে নাচতে যায় আর কয়, খাইগুম গোশত মাইগুম পাল, খাজা বাবা মাইজ ভান্ডার। এরা বললো গোশত খাইবা ভাল মতো, এটা চট্টগ্রামের ভাষায় কয় আর কি, খাইগুম গোশত মাইগুম পাল, খাজা বাবা মাইজ ভান্ডার। তা আমরা গোশত খাবো, কলিজা ভুনা খাবো, আমরা আমোদ ফুর্তি করবো। হযরতে হামজা এই কবিতা শুনে, গান শুনে
উত্তেজিত হয়ে আরেক ঘোড়ার উটনিকে জবাই করে ফেলছে। এই যে জবাই করছে, উটনির বুক ছিঁড়ে কলিজা বাইর করছে, কইরা ভুনা করে সবার সামনে দিয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা পাহাড় থেকে ঘাস নিয়ে আয়েশা দেখে, আমার উটের তো 12টা বাচ্চা, সর্বনাশ হয়ে গেছে, এই কাম করলো কি? উনি করছে। বিচার দিলেন দরবারে রিসালাত, আল্লাহর হাবিবের দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ দেখে যান কি কাজ করছে। আল্লাহর হাবিব আসলেন আরো 3 সাহাবীদেরকে নিয়ে। আয়েশা থেকে হামজা মাতা, ওখানে গান চলতেছে, ফুর্তি চলতেছে। আল্লাহর হাবিব 2-3 বার চাচাকে বললেন, ইয়া হামজা আমি, হে চাচা আমি আসছি একটু কথা বলেন। তাকায়, একটা বার তাকাইছে, তাও চোখ লাল করে, কারণ স্বাভাবিক অবস্থাতে নাই। চোখ লাল করে তাকায়া আল্লাহর হাবিব রে বলতেছেন, হাল আনতুম আবিদুন, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই। কি কইতেছো? তোমরা তো সব আমার বাবার গোলাম, আমার সাথে কথা বলতে আসছে না। আল্লাহর হাবিব বলছেন, যে হামজা আমার দেখলে 10 বার সালাম দেয়, সে হামজা চোখ লাল করে নেশাগ্রস্ত হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই, চোখ লাল করে কথা বলতেছে, বুঝা বলছে স্বাভাবিক অবস্থাতে নাই। কোন মুফাসসিরিন কেরাম লিখেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতটা হইছে, হিন্দা অর্ডার দিছিল ওয়াহশীকে 100 উট পুরস্কার দেওয়া হবে যদি হামজাকে হত্যা করে তার কলিজা আমার কাছে পেশ করতে পারো, তার মাথার খুল দিতে পারো, মাথার খুলে আমি শরাব খাবো আর কলিজা চাবায়া খাবো। ওই যে আরেকজনের উটনিকে এইভাবে জবাই করা হয়েছে, কলিজা ছিঁড়ে সিনা চাক করে কলিজা বের করে দিয়ে খাওয়া হয়েছে, এটারই একটা নমুনা তার শাহাদতের মাধ্যমে আল্লাহ দেখাইছে। কোন দিককার পানি কোন দিকে গড়ায় বলা মনে মুশকিল। কথা বলে ঠিক না ভাই? ঠিক। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন। আজকে বিজাতিরা এই 31st নাইটের নামে আমার যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য এই শেষ দিনে, ডিসেম্বর মাসের শেষ রাত্রিতে এই আতশবাজি, ফটকাবাজি, এবারে নেশা, মদ, এগুলোর আড্ডা জমা, এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না। মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করার জন্য, তাদের আখলাক আর চরিত্র শেষ করে দেওয়ার জন্য বিজাতিরা এই কালচার আবিষ্কার করছে। কথা বলেন ঠিক? আরে ইমানদার মুসলমান তো ফুর্তি করবে, খুশি মানাবে জান্নাতে গিয়ে। কথা কয় না? কোথায়? জান্নাতে। দুনিয়াটা তো আমাদের ফুর্তির জায়গা নয়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এটা একটা কয়েদখানা। এগুলোর কারণে আমাদের অন্তরের মধ্যে ভালো জিনিস খারাপ লাগে, খারাপ জিনিস ভালো লাগে। তার মূল কারণ হলো অন্তর রোগী হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। لكي غلام তোমার দেহের মধ্যে একটি সুন্দর আত্মা আছে, এই আত্মাটা যদি সুস্থ থাকে, এটা যদি নেককার হয়ে যায়, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আর রোগা আত্মা নিয়ে, অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়ার থেকে আসো রে, যে আত্মার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, শুধু নাফরমানি আর নাফরমানি, ঈমান থাকলে আমি আল্লাহ একবার হলো জান্নাতে দেব। কিন্তু এর আগে তোমার কলবটাকে ওই জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করব। কঠিন কঠিন শাস্তির সম্মুখীন করা হবে তোমাকে, তোমার কলবটাকে পরিষ্কার করা হবে জাহান্নামের আগুন দিয়ে। হ্যাঁ, তোমার ভিতরে বিশ্বাস, আস্থা, আল্লাহর উপর ঈমান আছে, তোমাকে জান্নাত দেব। কিন্তু এই জান্নাতে যাইতে হলে গুনার মতো নাপাক নিয়ে যাওয়া
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওমা তিলাওহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, কলবটা যদি রোগে আক্রান্ত হয়ে যায়, পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর হাবিব কয় দুইটা জিনিস দ্বারা পরিষ্কার। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন। যেই মজলিসে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, ওখানে বসলে তেলাওয়াত করলে তিলাওয়াত করতে থাকে আর কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করতে থাকে। আজকে তো তিলাওয়াত নাই বর্তমান সময়ে। আগের মুরব্বীরা ফজর কইরা এসে বাড়ির মধ্যে তিলাওয়াত করত, ঠিক না? আমাদের মুরব্বীরা জোরে জোরে কোরআন শরীফ পড়ে। এখন তো তিলাওয়াত উঠে গেছে। তিলাওয়াত মুরব্বীরা করবো দূরের কথা, বাচ্চাদেরকে সকালে মক্তবে পাঠাবো এই সুযোগ কেজিওয়ালারা বন্ধ করে দিছে। ঠিক বললাম না? নার্সারিওয়ালারা, কেজিওয়ালারা। আরে তুমি উচ্চ শিক্ষিত বানাও, নিষেধ তো না। তুমি তাকে ডিগ্রিওয়ালা বানাও, নিষেধ নাই। কিন্তু আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে কেন? কথা বলা ঠিক কেনা? তোমার এই কুবুদ্ধি দিল কেনা? আগে যারা সকালবেলা মক্তব পড়ে স্কুলে গেছে, কলেজে গেছে, এরা কি শিক্ষিত হয় নাই? এরা দেশ চালায় না? ওরা তো দেশ চালাইছে সততার সাথে। আর এখন তো দেশ চালাইতে গিয়ে হক কথা মাঝে মধ্যে এমন মুখ দিয়ে বাইরে যায়, ফসকায় বাইরে যায় কথা পায়। মাঝে মধ্যে হক কথা জবান দিয়ে এমন বের হয়। আমাদের সাবেক প্রধানমন্ত্রী একবার বইলেই বলে যে আমার পিয়ন যদি এত দুর্নীতি করে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। এটাকে আমরা কইছি না, উনি নিজেই কইছে। ওনার বাবা যেমন দেশ স্বাধীন করে আফসোস করে বলছে, মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, হ্যাঁ কয়লার খনি পায়, এরপরে আরো তেলের খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে সুরার খনি পাইছি। শেখ সাহেব নিজে কইছে না? কয় হেমন সুরার সুরা, আমার ভাগে যে কম্বলটা ছিল এটাও চুরি করে লেগে গেছে। কথা কয় না? তাহলে হক কথা মাঝে মধ্যে বের হয়। কেনই দুর্নীতি করবে না? কোরআনের শিক্ষা তাদের মধ্যে নাই, ইসলামের শিক্ষা তাদের মধ্যে নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে নাই। ঠিক কিনা বলেন? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, তুমি কার টাকা পয়সা দিবে, কার জায়গা তুমি আত্মসাৎ করো, কার উপরে তুমি আঘাত করো, দুনিয়াতে বাইসা গেলেও ওখানে ধরা পড়বা। আর দুনিয়াতে তো আল্লাহ ধরাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে কোরআনে কারীম আল্লাহ আমাদের অন্তরের শিফার জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্রবে আসলে, কোরআনের তাফসিরে আসলে, কোরআনের মাহফিলে গেলে, কোরআন ওয়ালাদের কাছে গেলে অটো সিস্টেম আল্লাহ অন্তরের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এক নাম্বার মেডিসিন হলো গুনার ময়লা অন্তর থেকে পরিষ্কার করা। এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন বড় মেডিসিন, দামি মেডিসিন। দুই নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত। বেশি বেশি যারা মৃত্যুর কথা স্মরণ করবে, বেশি বেশি যারা কবরের কথা স্মরণ করবে, আল্লাহর নবী কয় এদের অন্তর থেকেও আল্লাহ গুনার ময়লা পরিষ্কার করে দিবে। পাশে 5 গ্রামের কবর, মাঝে মধ্যে বুধল বাজারে যাইতে, আশপাশে যাইতে কবরের দিকে তাকায়, কত বড় বড় মানুষগুলো এই এলাকার হারিয়া কলামরি সাদিয়ান আশপাশের এলাকার মানুষগুলো কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি ছিল, আজকে নাই। কোথায় শুয়ে আছেন? কবরস্থানে শুয়ে আছে। যে যত বড় পাওয়ারফুল হোক না কেন, যত বড় অট্টালিকায় বসবাস করুক না কেন, তার আসল ঠিকানা হলো কবর। আল্লাহ ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুলুলিল
খারাবি। আরে তুমি কার জন্য কি, এখানে তো তোমাকে শুইতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো, কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। এই জন্য আমি আমার বয়ানে অনেকবার বলছি যে পৃথিবীর যত মুসলিম আছে বিভিন্ন কিছুকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হাসর নাশকে অস্বীকার করে, বরজখকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার একজন বিজাতীয় করে না। কারণ এর মতো সত্য আর পৃথিবীর মধ্যে কিছু। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে মৃত্যুকে ইয়াকিন শব্দের দ্বারা বর্ণনা করেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, ইয়াকিন আসা অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার সামনে আমার বাবা, আমার দাদা, পূর্বপুরুষরা চলে গেছে, এমন একটি নিশ্চিত জিনিসের নাম হলো মৃত্যু। কেউ তার হাত থেকে রেহাই পাবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা যত বেশি স্মরণ হবে তত বেশি কলবের ময়লা আবর্জনা, গুনার আবর্জনা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। মেডিসিন দিয়ে আল্লাহ বলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও। তোমাদের জন্য হেদায়েত, এক কোরআনকে ফলো করবে, কোরআন এবং সুন্নাহ যা বলছে তাই মানবো। কে কি বললো এটা আমার দেখার বিষয় না, কথা বলেন ঠিক কিনা? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এরা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জাতিকে কোনোদিন কোরআন সুন্নাহর বাহিরে চালাবে না। আর যদি কেউ আয়েশা বলে মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমারে যদি আমির মানো তাহলে জান্নাতে যাইতে পারবো, না মানলে জাহান্নামে। বোঝা গেল দাজ্জালের ছোট ভাই। কেন দাজ্জাল ওই কথা কইব আয়েশা? আমাদের মতো দুর্বল ইমানদার যারা, গরু খাওয়া ইমানদার আছে না, গরু খাওয়া ইমানদার যারা, এদেরকে আয়েশার বিশাল পাওয়ার নিয়ে দাজ্জাল আয়েশা বলবে, আমারে খোদা মান তোর জান্নাতে দেব, নব জান্নাত নিয়ে এসি, বাকি সাকি নাই। আর আমারে খোদা না মানলে তোরে জাহান্নামে দেব, নাউজুবিল্লাহ। হে বুঝেন কি খোদা? আরে বান্দাদের ঘরে ঘরে যায় ঘুরে, আর আমাদের খোদা আসমানে। কথা বলেন ঠিক কিনা? তো দাজ্জালে যখনই কথা বলে আমাকে খোদা মানো তো জান্নাত দিব, না মানলে জাহান্নাম দিব। এখন যদি অনেক দিন পরে যদি আয়েশা কেউ কথা বলে মুঝে আমিন মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও, বোঝা গেল হে দাজ্জালের ছোট ভাই। তুমি কে আমিন? কোরআন সুন্নাহর বাইরে কেউ যাবে, সে যে হোক, নূহ নবীর সন্তান, দ্বীনের মধ্যে ছিল না, আল্লাহ কয় হে তোমার পরিবার পরিজনের, তোমার আওলাদের মধ্যে শামিল। কথা বলেন ঠিক কি? দুই নবীর স্ত্রী মুনাফিক ছিল, নবীর সংসার করত আর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ কয় এগুলো বিনা হিসাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। তুমি কেন সরকারি দোয়ানুন নবী, তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে নিজে বাঁচাও। তুমি যদি কোনো কারণে গুনাহগার হয়ে যাও, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো। সুবহানাল্লাহ। আর তুমি কি দায়িত্ব নিয়ে রাখো? অসম্ভব। ইসলাম কোন ব্যক্তির পূজা করে না, ইসলাম কিছু রুলস এর ফলো করে, ইসলাম কিছু নীতিকে মানে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি না, ব্যক্তি দলিল নয় ইসলামের জন্য। কোরআন কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন কোরআনের রজ্জুকে তোমরা মজবুত করে ধরে রাখো। আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। এই দুইটার মধ্যে যতক্ষণ থাকবে পৃথিবীর কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আর এই সকল তাফসীর মাহফিলের উদ্দেশ্য এটাই থাকে। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করছে এই নন্দনপুর মাঠে, হযরত মোস্তফা আল হুসাইনি সাহেব তাফসীর করছে, এবারে শেখ দিগলবাগী আব্দুর রহমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুমা ওয়া বারাদাল্লাহু মাজআহুমা, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। কি রুহানি ছিল! কেন এরা থেকে থেকে জাতিকে কোরআনের কথা শোনাইতেন। উদ্দেশ্য হলো কেউ যেন তাদেরকে লাঞ্ছিত করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড়াইলিয়া থাকতেন, আর এই এলাকাতে বুদল বাজার, এরপরে শহীদপুর, অন্নদা মাঠে,
আশপাশে বিভিন্ন জায়গাতে গিয়ে বড় মানুষটা তাফসীর করতেন। উদ্দেশ্য একটাই ছিল যে আমরা নায়েবে রাসূল, নবী নাই, নবীওয়ালা কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? তো সবগুলো মাহফিলের একটাই মাত্র টার্গেট, কেউ যেন ঈমান হারা হয়ে দুনিয়া থেকে না যায়, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বহু ফিতনা আসবে, ফিতনা বহু আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেছে, ইয়াকুনু ফি আখিরি জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে তোমাদের কাছে মিথ্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, তোমাদেরকে ঈমানের লাইনে, কোরআনের লাইনে বহু কিছু বলবে না, সঠিক যারা কোরআন সুন্নাহর কথা বলবে তাদেরকে মানবা, আর বাকি কাউরে মানা যাবে না, কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের মুরব্বীরা এই তাফসীর মাহফিল রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, তাফসীর হয়, নন্দনপুর তাফসীর হয়, মধুবাজারে তাফসীর হয়। এই সবগুলো তাফসীর মাহফিল অযথা নয়, এগুলো চালু আছে বলেই আজকে বিজাতিরা বা বিভিন্ন অনিসলামিক কার্যকলাপ আমাদেরকে গ্রাস করতে পারে নাই। এই জন্য আমরা সবসময় এই সকল তাফসীর মাহফিলগুলোতে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এগুলোতে এসে দিনের কিছু কথা শোনার চেষ্টা করবো, রুহের কিছু খোরাক এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 3 দিন এবং আজকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের আল্লাহ, আমরা অনেক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ, সব রকমের গুনাহ থেকে তওবা করি, আর জীবনে কোনো গুনাহ করব না বলে অঙ্গীকার পেশ করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অনেক রোগীরাই দোয়া চেয়েছেন আল্লাহ, তাদেরকে শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা তোমার ঘরের জন্য সবাইকে আহ্বান করলাম আল্লাহ, মুক্ত হস্তে আগ্রহের সঙ্গে আল্লাহ এই তাফসীর মাহফিলে তোমার ঘরের জন্য যারা দান খয়রাত করেছেন সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে আমার প্রবাসী যুবকরা, প্রবাসীরা যারা আছেন, বিদেশিরা যারা আছেন আল্লাহ, তাদের দানগুলোকে তুমি কবুল করে নাও, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বিদেশের বাড়িতে তাদেরকে ভালো রাখো, বিপদ আপদের হাত থেকে হিফাজত কইরো আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে কবুল করে না জান্নাতের ওসিলা বানাই দিও ইয়া আল্লাহ। এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন, অনেক মুরব্বিরাই নাই, ডাইনে তাকায় বামে তাকায়, ওই মুরব্বীদেরকে দেখা যায় না। এখানকার যত নেক আমল হয়েছে সবগুলোর সব তাদের রূহের মধ্যে তুমি পৌঁছাই দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, বর্তমানে তাফসীর কমিটিতে যারা মেহনত করতেছে তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে তুমি বরকত নসিব করে দিও আল্লাহ। এই তাফসীর মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বি করিম। আল্লাহ,
আমাদের পাশে অনেক বড় কবরস্থান, আশপাশের গ্রামের মানুষের কবর এখানে দেওয়া হয়। আল্লাহ, এখানে আমাদের অনেকেরই মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন অনেকে শুয়ে আছেন। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা। ও রব্বে করিম, আজকের এই মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার দিনদার হিসাবে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারাই যে নিয়তে এখানে দান করেছেন সকলের নিয়তগুলোকে তুমি গ্রহণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও ও রব্বে করিম। ওই মুহূর্তটা আসলে আল্লাহ আমাদেরকে শুক্রবার অথবা নামাজরত অবস্থায়, রোজার অবস্থায় আমাদের মৃত্যু দান করে দিও। তাফসীর মাহফিলের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।